আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম ইতিহাসের সেই বিখ্যাত পানাম নগরীতে। প্রথমেই আমরা এখানে এসে 15 টাকা করে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম পানাম সিটির ঢোকার প্রবেশপথ। এরপরে ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম ইতিহাসের হারিয়ে যাওয়া পানাম নগরী। এই পানাম নগরী হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত। এটি একসময় বাংলার রাজধানী ছিল। আমরা একটা বাড়ির পিছন সাইডে চলে গেলাম। পিছন দিকটা এত সুন্দর করে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, খুব মনোমুগ্ধ হয়ে দেখতেছিলাম। সামনে আমার ছেলেরা এগিয়ে যাচ্ছে, আয়ান নুহান। ওরা চারিদিকে চেয়ে চেয়ে দেখছে যে কোথা দিয়ে কিভাবে ঢুকবো। আমি বললাম যে যাও, ভিতরে যাও, দেখো। তো এত পুরনো বাড়িগুলো সত্যি দেখে অবাক হওয়ার মতো, যে এখানে কত ধনীরা বসবাস করত। তো কয়েকজন মানুষ দেখলাম এখানে কানামাছি খেলছে। আমি একটু ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। তো ধ্বংসস্তূপগুলো দেখে এখন মনে হচ্ছে না যে কোনটা কি ধরনের রুম ছিল বা ঘর ছিল। কিছু কিছু জায়গা খসে পড়ে গেছে, দরজা জানালা কিছুই নাই। তো আমার দুই ছেলে বারবার বলছিল যে আম্মু উপরে উঠবো, দোতলায় উঠবো। তো আমি বললাম উঠো না, ভেঙে পড়তে পারে। তো আমি ভিতরে চলে গেলাম। ভৌতিক একটা অবস্থা। বাড়ির এই পিছন সাইডটাতে হয়তো এক সময় বৌঝি মায়েরা সবসময় কাজে ব্যস্ত থাকতো, ছোট ছোট বাচ্চারা খেলা করত। এখন এগুলো শুধুই ইতিহাস। কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে ভবনগুলো। একসময় এখানে ছিল ধনী বণিকদের বসবাস, যে বণিকরা কারি কারি টাকা দিয়ে গড়েছিলেন এই সুসজ্জিত ভবনগুলো। তারা হয়তো জানতোই না একদিন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সব কিছু। সোনারগাঁওয়ের প্রাচীন নগরী ছিল পানাম নগর। পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের নগরী। এখানে ঘুরে ঘুরে যতটুকু দেখলাম, একতলা এবং দোতলা বাড়ি হচ্ছে বেশি। বাড়িগুলোতে এখনো অনেক সুন্দর সুন্দর নকশা টিকে আছে। আমি কিছু কিছু বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম। ঢুকে দেখলাম কীরকম বাড়িগুলো। পানাম নগরী ধ্বংস কিভাবে হয়েছিল সেটা ইতিহাস থেকে যতটুকু জানলাম তা হচ্ছে 1965 সালের ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরারদের লক্ষ্যবস্তু। লুটেরাররা এখানে এসে যত দামি দামি আসবাবপত্র, এমনকি দরজা জানালা পর্যন্ত লুট করে নিয়ে যায়। এরপরেও যদি কিছু হিন্দুরা এখানে বসবাস করত, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দু ব্যবসায়ীরা ভারতে পাড়ি জমান এবং পানাম নগরী হয়ে পড়ে জনমানবহীন। ঘুরে ঘুরে যতটুকু বুঝলাম, খুব সুনিপুণ পরিকল্পনা করেই এই নগরী স্থাপন করা হয়েছিল। ফাঁকা ফাঁকা বাড়িঘর, কিছু দূর যেতে যেতেই হচ্ছে ফাঁকা জায়গা। সত্যি অসাধারণ জায়গাটা। আমি এখানে হাঁটছিলাম আর চিন্তা করছিলাম যে আগের সময় মানুষগুলো কিভাবে এখানে বসবাস করছিল, তাদের জীবনযাত্রা কীরকম ছিল। সামনে একটা পুকুর দেখতে পেলাম। কিছু কিছু ভবন এমনভাবে ক্ষয়ে পড়েছে যে কাছে যেতেই ভয় লাগছিল, মনে হচ্ছে এখন ইট মাথার উপরে পড়ে যাবে। তো ঘুরতে ঘুরতে একদম শেষ বিকেল হয়ে গেল, আমাদের এবার যাবার পালা। সময় পেলে আপনারাও ঘুরে আসতে পারেন ইতিহাসের এই বিখ্যাত পানাম নগরীতে। এবং আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।